শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম। আজকে পাবদা মাছের ঝাল করব। ঠিক আছে, পাবদা মাছের ঝাল করার জন্য তোমার মাছটাকে ভেজে রেখেছি। দেখো, মাছটাকে ভেজে রেখেছি, আর হচ্ছে আলুটাকেও লাল লাল করে ভেজে রেখেছি। দেখো, ঠিক আছে। এবার হচ্ছে টমেটো কেটে রেখেছি। এবার জিরে আর তেজপাতা ফোড়ন দেব। এবার দেব একটা অবশ্যই শুকনো লঙ্কা একটা ছিঁড়ে দেব। ঠিক আছে, এই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা হচ্ছে জিরে, গোটা জিরে ফোড়ন। আর দেব তোমার, জিরাটা হয়ে গেছে, আদা আদা ঘষে দিয়েছি। আমি আদা ঘষেই দিই, কাটি না। ঠিক আছে, আদা ঘষা দিয়েছি। এবার দেবো হিং, আর দেব টমেটো। আর তোমার গরম জলে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লঙ্কা একদম পেস্ট হওয়ার মতন করে রেখেছি। তোমার দেখো, গরম জলে ভিজিয়ে রেখেছি, এর জন্য এরকম হয়ে গেছে। এবার দিয়ে একটু নুন, হলুদটা মশলার মধ্যে দিয়ে রাখা আছে। আলু ভাজার সময় একটু হলুদ দিয়েছি কালার বুঝে, পরে একটু লাগবে দেবো। আদার সাথে হিং দিলে না, যে একটা সুন্দর গন্ধ বেরোয় না, ভালো লাগে বেশ। তোমরা এটা এইভাবে খেয়ে দেখো। পেঁয়াজ রসুন তো দিয়ে খাওয়াই প্রত্যেকবারই, কিন্তু এটা এইভাবে করে দেখো। মানে নামানোর আগ দিয়ে একটু ধনে পাতা দিয়ে নামাবে, দারুণ টেস্ট হয়, জানো তো। এই দিয়ে এখন মশলাটা ছেড়ে দিলাম, একটু জল দিয়ে মিলিয়ে ছাড়লাম, আর মশলাটা কষবে তো, তার সুন্দর সেন্ট দিয়েছে। মশলাটা এখন হবে একটু, আর একটুখানি সামান্য জল দিলাম, গরম জল, ঠান্ডা জল না। আমি সবসময় গরম জল ইউজ করি। গরম জল দিয়ে করলে কি তোমার টেস্টটা ভালো আসে আরও, যে কোনো কিছুতে। আর ফাড়ালি ছেঁচড়ি করেছি মটরশুঁটি, বাদাম দিয়ে। আর করেছি ভেজ ডাল, মটরশুঁটি, কাজু, কিশমিশ দিয়ে এই যে ভেজ ডালটা। ঠিক আছে, মশলাটা কষানো হচ্ছে। একটা জিনিস মাস্ট লাগে আমার, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। এবার কী করবো, তোমার আলু দিয়ে সাতলাম একটু, যাতে আলুটার মধ্যে মশলাটা ঢোকে। ভেজে রেখেছি আলুটা।
তুমি কালারটা দেখেছো কি সুন্দর। একটু কষে নিই। এবার হচ্ছে তোমার এর মধ্যে কটা লবঙ্গ আর হচ্ছে এলাচ একটু ছেড়ে দেবা। মশলাটা দেখেছ কষানো হয়ে গেছে। জলটা দেব, গরম জল। ঝোলটা যেই ফুটে উঠবে তখন মাছটা দেব। বলবে যে ধনে পাতা দেবে বললে আর হচ্ছে তাহলে দিলে কেন, এলাচ লবঙ্গ দিলে কেন। মাছের যদি কোনো প্রকার যদি একটা, আজকাল ধরো সব মাছই তো চাষ করে, আর যে একটা কেমন একটা গন্ধ হয় কোনো সময়, সেই গন্ধটা তোমার কাটাবে হচ্ছে ওটা, ঠিক আছে, লাগবে না সেই গন্ধটা। আর ঝোলটা ফুটে উঠলে পরেই তোমারই দেবো। আর একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা তো অনেকেই হাঁসের ডিম খাও, হ্যাঁ, সেই ডিমটা হচ্ছে সেদ্ধ করার সময়, হ্যাঁ, যদি সামান্য একটু তেল আর হচ্ছে নুন দাও, প্রথম ফুটে উঠবে যেই, হ্যাঁ, তখন হচ্ছে তেল আর একটু নুন দিয়ে দেবে। যেই ফুটে উঠবে তখন কি করবে, গ্যাসটাকে কমিয়ে দেবে। গ্যাসটাকে কমিয়ে দিলে পরে তোমার হচ্ছে ঢেকে দেবে। ঢেকে দিয়ে চলে যাও 15 মিনিটের জন্য বা এই 10-12 মিনিটের জন্য। তারপরে এসে তুমি একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ব্যাস নামিয়ে ফেলবে। দেখবে চোকলা, ডিমের চোকলা যেটা মানে উঠতে চায় না, মানে মানে ডিম শুদ্ধ উঠে আসে চোকলার মধ্যে, সেটা আর হবে না, বুঝেছো। আরেকটা টিপস হচ্ছে, আমরা তো মেয়েরা হচ্ছে কাজকর্ম তো করি সব সময় সংসারের, ধরো সময় বিশেষ, সবার কথা বলছি না, সময় বিশেষ সবাইকেই বাসনটাও পরিষ্কার করতে হয়, হ্যাঁ, ঘরের আনুষঙ্গিক কাজগুলো করতে হয়। তখন কি হয়, শাখাটা প্রচণ্ড রকম ময়লা হয়ে যায়, তাই না। এই শাখা ময়লা হলে দেখতেও বাজে লাগে। আবার ধরো কোনো জায়গায় বেড়াতে যাবে, তখন তোমাদের হয়তো মনেও থাকে না কোনো সময় যে মানে শাখাটা পরিষ্কার করা দরকার। তখন কি করবে, ফট করে হয়ে যায় যেটা, যখন খুব তাড়া আছে, ফেসিয়াল সবাই দেয়। ফেসিয়াল হচ্ছে ফেস ওয়াশটা, হ্যাঁ, ফেস ওয়াশটা প্রত্যেকেই ব্যবহার করে। তখন চান করার সময় একটু হালকা গরম জল নিয়ে নেবে, আর হচ্ছে তোমরা যেই পাত্র মানে মগের মধ্যে গরম জল নেবে একটু, আর হচ্ছে তোমার ওই ফেস ওয়াশটা একটু ঢেলে দেবে। তারপরে কি করবে, হাতে যত আইসি থাকেই অনেকের, আর একটা চুড়ি 2 হাতে দুটো পরে নিয়ে তারপরে শাখা দুটোকে মধ্যে চুবিয়ে দেবে। জাস্ট বেশিক্ষণ লাগবে না, তোমার 5 মিনিটও, হ্যাঁ, তোমার দুটো ঘষতে লাগবে না। 5 মিনিটের মধ্যে তোমার শাখা ঝকঝক চকচক করবে, এটা একদম গ্যারান্টি। আমি যেটা দেব সেটা হচ্ছে 100% যেটা, সেটা যেটা নয় মিথ্যা প্রচার মানে বলে নিয়ে সেই কাজ আমি করব না। কারণ হচ্ছে পরে হচ্ছে পিছনের গাল দেবে যে মহিলা কি বললো, মিথ্যে। কিন্তু এটা করে দেখো, দেখবে তোমাদের প্রত্যেকেরই, আমাদের প্রত্যেকেরই এটা শাখা পরিষ্কার করা নিয়ে একটা সমস্যা হয়ে দাঁড়ায়, তাই না। নোংরা হয়, প্রচণ্ড নোংরা হয়ে যায় মেয়েদের। তার জন্য তোমরা এই টিপসটা ফলো করো, দেখবে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে মাছটা তো ছেড়ে দিয়েছি, দেখো মাছগুলো, আর ঝোলটা একটু ফুটে ওঠার পরে কালারটা দেখো কেমন এসছে। ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো, একটু গ্যাসটা কমিয়ে দিব। ধনেপাতা কুচি কুচি করে কেটে রেখেছি। কেমন হয়েছে কালারটা
বলবে একটু প্লিজ লাইক কমেন্ট করো একটু, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধনে পাতাটা দেবো, দিয়ে তোমার হচ্ছে ধনে পাতা দিলে না একটু ঝোলটা যেন মানে বেশি টেস্ট গন্ধতে, তাই না? সবাই পছন্দ করে বেশিরভাগই, আবার অনেকে পছন্দ করে না, কিন্তু যারা পছন্দ করে না তাদের কথা তো বলতে পারবো না কেন পছন্দ হয় না, কিন্তু ধনেপাতা দিলে কেমন যেন একটা নষ্ট হয়, আলাদা রকম সেন্ট টেস্ট। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, একটু পরেই নামিয়ে ফেলবো।